আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দিনী ভাই ও বোনেরা, আজকের ভিডিওতে আপনাদেরকে জানাবো কোরবানি কার উপর ওয়াজিব এবং কোরবানির নেসাব কি পরিমাণ। কোরবানি ইসলামী শরীয়তের একটি গুরুত্বপূর্ণ ইবাদত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজরতের পর প্রতি বছর কোরবানি করেছেন। তিনি কখনো কোরবানি পরিত্যাগ করেননি, বরং কোরবানি পরিত্যাগকারীদের উপর অভিসম্পাত করেছেন। প্রাপ্ত বয়স্ক সুস্থ মস্তিষ্ক সম্পন্ন প্রত্যেক মুসলমান নরনারী মুকিম ব্যক্তি যে 10 জিলহজ শবে সাদিক থেকে 12 জিলহজ সূর্যাস্ত পর্যন্ত সময়ের মধ্যে প্রয়োজনের অতিরিক্ত নেশাব পরিমাণ সম্পদের মালিক হবে, তার উপর কোরবানি করা ওয়াজিব হবে। কোরবানির নেশাব হল স্বর্ণের ক্ষেত্রে 7.5 বড়ি আর রূপার ক্ষেত্রে 52.5 বড়ি, আর অন্যান্য বস্তুর ক্ষেত্রে 52.5 বড়ি রূপার সমমূল্যের সম্পদ থাকলে কোরবানি করা ওয়াজিব হবে। স্বর্ণ বা রূপার কোনো একটি যদি পৃথকভাবে নেশাব পরিমাণ না হয়, তবে স্বর্ণ রূপা উভয়টি মিলে কিংবা এর সঙ্গে প্রয়োজন অতিরিক্ত অন্য বস্তুর মূল্য মিলে 52.5 বড়ি রূপার সমমূল্যের হয়ে যায়, সেক্ষেত্রেও কোরবানি ওয়াজিব হবে। স্বর্ণ রূপার অলঙ্কার, নগদ অর্থ, যে জমি বার্ষিক খোরাকির জন্য প্রয়োজন হয় না এমন প্রয়োজন অতিরিক্ত আসবাবপত্র, এ সবই কোরবানির নেশাবের ক্ষেত্রে হিসাবযোগ্য হবে। এক্ষেত্রে প্রয়োজনের অতিরিক্ত টাকা পয়সা, সোনা রূপা অলঙ্কার, বসবাস ও খোরাকির প্রয়োজন আসে না এমন জমি, প্রয়োজনের অতিরিক্ত বাড়ি, ব্যবসায়িক পণ্য ও অপ্রয়োজনীয় সব আসবাবপত্র, পোশাক পরিচ্ছদ, আসবাবপত্র, তৈজসপত্র ধর্তব্য হবে। সে সম্পদের উপর 1 বছর অতিক্রম হওয়া শর্ত নয়। তবে কোরবানি ওয়াজিব হয় 10ই জিলহজ ফজর থেকে 12 জিলহজ সূর্যাস্ত পর্যন্ত সময়ের মধ্যে 52.5 বড়ি রূপার যে মূল্য থাকবে তার উপর ভিত্তি করে।